ছোট্ট মেয়েটি পাহাড়ে গিয়েছিল ওষুধ গাছ খুঁজতে। হঠাৎ তার সামনে পড়ে এক ভয়ঙ্কর বিষধর সাপ। সঙ্গে থাকা শিকারীরা সঙ্গে সঙ্গে বন্দুক তুললো সাপটিকে মেরে ফেলার জন্য। কিন্তু মেয়েটি ভয় পেল না একটিও। সে ধীরে ধীরে সাপটির মাথায় হাত রাখলো। আর তখনই সবাই বুঝতে পারলো এই মেয়েটির আছে এক অলৌকিক ক্ষমতা। সে পশুদের ভাষা বুঝতে পারে। মেয়েটি বলল, ছোট্ট বন্ধু, তুমি কি হাজার হাজার বছরের পাহাড়ি ওষুধ খুঁজছো? সাপ উত্তর দিল, হ্যাঁ, সেটি আছে ওষুধি উপত্যকায়। আমাদের পূর্বপুরুষরা সেখানে পাহারা দিচ্ছে। তারা শুধু দয়ালু মানুষদেরই অনুমতি দেয়। সাপটি মেয়েটিকে নিয়ে গেল সেই গোপন উপত্যকায়। পিছন পিছন সবাই গেল। সবার চোখ ছানা বড়া। যে হাজার হাজার বছরের ওষুধ দেখা যায় না, তা এখানে গুচ্ছ গুচ্ছ। ঠিক তখনই আবির্ভূত হলো সাপটির পূর্বপুরুষ। সে বলল, এসো দেবী কন্যা, অন্য কেউ হলে এখান থেকে ফিরতে পারত না। এই মেয়েটিকে পশুরা এত ভালোবাসে, এর কারণ আছে। সে আসলে স্বর্গের এক দেবী ছিল। ভুল করে মানুষের জগতে জন্ম নেয়, কিন্তু তার আসল বাবা মা তাকে দুর্ভাগা বলে জঙ্গলে ফেলে দেয়। ক্ষুধায় কাঁদতে কাঁদতে একদিন সে নিজের খাবারটুকু একটা খরগোশকে দিয়ে দেয়। ঠিক তখনই এক দয়ালু দম্পতি তাকে খুঁজে পায় এবং দত্তক নেয়। পথে খরগোশ সতর্ক করে, এই পথে যেও না, গুহায় ভাল্লুক আছে। লোকটি বিশ্বাস না করলেও ভাল্লুকের পায়ের ছাপ দেখে ভয় পেয়ে যায়। এভাবেই তারা প্রাণে বেঁচে যায়। একদিন তাদের কুকুরটির গলায় হাড় আটকে যায়। মেয়েটি পশুর কথা শুনে এক ঝাঁকুনিতে হাড় বের করে দেয়। তখনই থেকেই সবাই বিশ্বাস করে এই মেয়েটি সাধারণ নয়। দুর্ভিক্ষের সময় মেয়েটি ব্যাঙের কাছ থেকে শিখে নেয় কোথায় মাছ লুকিয়ে থাকে। যখন অন্যরা না খেয়ে থাকে, তখন এই পরিবার খায় গরম মাছের ঝোল। কয়েক বছর পর মেয়েটির মা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। বাঁচার একমাত্র উপায় হাজার বছরের সেই পাহাড়ি ওষুধ। মেয়েটির পাহাড়ে গিয়ে সব পশুদের কাছ থেকে সাহায্য চায়। পাখির ডাক শুনে জঙ্গল ভরে যায় জীবজন্তুতে। শেষ পর্যন্ত সাপেদের পূর্বপুরুষ অনুমতি দেয়, সবাই ঝুড়ি ভরে ওষুধ নিতে পারো, কিন্তু কেউ শিকড় নষ্ট করবে না। এইভাবেই এক দয়ালু মেয়ের জন্য প্রকৃতি নিজেই হয়ে ওঠে রক্ষাকর্তা।